দুর্দিন, ঘোর দুর্দিন পার করে আমরা 5ই আগস্টের পর থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাত্র একটাই বক্তব্য, শুধু ফ্যাসিবাদের দোসররা যাতে মাথা চারা দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে, প্রত্যেকের কথা বলবে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। কিন্তু যদি ফ্যাসিবাদের যদি পুনরুত্থান ঘটানো হয়, তাহলে তো সেখানে আমাদের কিছু কথা আছে। আপনাদের সামনে বলি যে হিটলারের 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, অনেক ভয়াবহ গ্যাস চেম্বারের মধ্যে রেখেছিল। তো শেখ হাসিনার গ্যাস চেম্বার ছিল না, আয়নাঘর, যে আয়নাঘর মধ্যে থেকে 9 বছর পর 2 জন ব্যক্তি বেরিয়ে আসলেন। একজন হচ্ছে আর্মির ব্রিগেডিয়ার, আরেকজন হচ্ছে ব্যারিস্টার। 2 জন 9 বছর পর বেরিয়ে আসলেন। তাহলে হিটলারের মতোই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার করেছেন। তাহলে হিটলারের সাথে কি সংলাপ হতে পারে? হিটলারের সাথে কি তাদের আলাপ আলোচনা হতে পারে? কেউ এরকম কথা বলেন, তারা ঠিক বলেন না। যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারেন, অদৃশ্য করে দেন, আপনার পায়ের আঙ্গুল তুলে ফেলেন, হাতের আঙ্গুল তুলে ফেলেন, আপনার দিনের পর দিন গুম করে রাখেন, তো তারা তো কোনোভাবেই রাজনৈতিক ভিন্ন মতামত হতে পারে না। তারা একটা নিষ্ঠুর শয়তানের আত্মা নিয়ে তারা কাজ করেছে। সুতরাং এই সমস্ত শয়তানের প্রেতাত্মারা যদি আবার মাথা চারা দেয়, তাদের সাথে তো কথা বলার কোনো সুযোগ হতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে অত্যন্ত বেদনার্ত, এই শিশুর কান্না আমাদের থামাতে হবে সবাই মিলে। আজকে সারা দেশেই আমরা হয়তো কিছুটা স্বস্তি পেয়েছি, কিন্তু যে আপনার ট্র্যাজেডি তৈরি হয়েছে, এই ট্র্যাজেডি, এই বিয়োগান্তক পরিস্থিতি সহজে যাবে না আমাদের মন থেকে। আমাদের মতো অনেক লোক মারা গেলে এটা হয়তো শোক ভোলা যায়, বয়স হয়েছে, কিন্তু একটা শিশু বাচ্চা, একটা কিশোর স্কুলের ব্যাগ নিয়ে সে যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, আর তার নিথর দেহ যখন হাসপাতালে নিয়ে যে তাকে যখন গোসল করানো হয়, কাফন করানো হয়, তখন শুধু তার বাপ মায়ের বুকটাই ফাটে না, গোটা জাতির বুক ফেটে যায়। যেমনি ভাবে ফয়াজ, যেমনি ভাবে মুগ্ধ, যেমনি ভাবে আবু সাইদ, এইভাবে সারা বাংলাদেশে আজ শ্রমজীবী মানুষ, ছাত্র, এই যে আপনার কমরউদ্দিন খান, তারপরে আপনার শাকিল হাসান মানিক এবং জিল্লুর রহমান সহ বগুড়ায় যারা আত্মদান করেছেন, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। বিএনপির যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারা সব সময় এই পরিবারের সাথে আপনারা দেখাশোনা করবেন, তাদের খোঁজ খবর রাখবেন। আমরাও যতটুকু সম্ভব তাদের আমরা খোঁজ খবর রাখবো। আমরা কোনো শহীদের রক্ত যেন বৃথা না যায়, সেই দিকেই আমাদের সবাইকে দেখতে হবে। শুধু এই সময় নয়, এর আগেও যারা আহত নিহত যারা হয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারের সাথে তিনি খোঁজ খবর রাখতেন, যেটা আমরা জানতাম না। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগেও তিনি অত্যন্ত নীরবে নিভৃতে গুম হওয়া পরিবার, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া পরিবার, পঙ্গু হওয়া পরিবারের তিনি খোঁজ নিয়েছেন, সহায়তা করেছেন। আজকে বগুড়াতে আমরা বিএনপি পরিবারের, আমি বলবো যে গোটা পরিবারই এখানে উপস্থিত হয়েছেন। আমরা এমন এক পরিস্থিতি পার করেছি শেখ হাসিনার আমলে, সেই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, সকালে উঠেই আমরা আর পাখির ডাক শুনতাম না, আমরা মৌমাছির গুঞ্জন শুনতাম না, আমরা শুনতাম আশেপাশে সব জায়গা থেকে শুধু আহাজারি আর কান্না। কারো সন্তান নেই, কারো বাবা নেই, কারো মেয়ে নেই,
এই হচ্ছে সারা বাংলাদেশের এক ভয়ঙ্কর আর্তনাদের দেশ ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা বসবাস করতে হয়েছে। আজকে এখানে বেশ কয়েকজন শুধুমাত্র শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা, এই যে জগদ্দল পাথর, এই যে একটা নিষ্ঠুর মহিলা ফেরাউন বাংলাদেশের মানুষের কাঁধের উপর চেপে বসেছে, তাকে সরানোর জন্য সব মানুষ, তার কচি বাচ্চারা রাস্তায় নেমেছে। তার বগলে, তার পিঠে স্কুলের ব্যাগ, মা হয়তো পানির বোতলটা ধরে তার সাথে এগিয়ে যাচ্ছে, আর ওই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সাথে যুদ্ধ করছে। ওর মধ্যেও কোনো কচি বাচ্চা ওখানে পড়ে মরে যাচ্ছে। কিন্তু এদের বীরত্ব, এদের অসীম সাহসিকতা, আমরা তখন জেলে, আমি মিল্লাত ভাই, আমরা তখন জেলে, আমরা কারাগার থেকে এই শিশু বাচ্চাদের, এই কিশোরদের যে বীরত্ব, একজন পড়ে যাচ্ছে আরেকজন তার জায়গায় এসে উপস্থিত হচ্ছে, এবং পুলিশ এ কথাটা বলছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে যে স্যার কমে না তো কেউ, একজন পড়ে যায় আরেকজন সেই জায়গায় এসে উপস্থিত হয়। কি অপূর্ব সাহসের বাতিঘর ছিল এই বাচ্চারা, এই শিশু কিশোর, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা। শেখ হাসিনা ও টের পায়নি এদেশের মানুষের বীরত্ব কোথায়। ও মনে করেছে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে, রঙে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না, এই ইতিহাস শেখ হাসিনার জানা ছিল না। ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। তো এরা কি করবে মানুষের? ওরা তো একটা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে তো তাদের দ্বিধা করে না, ওদের তো দ্বিধা হয় না। আপনি দেখুন কয়েকদিন আগে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, আমি কাছেই আছি। প্রথমে আমরা মনে করেছি এইটা বোধহয় শেখ হাসিনার কোনো বক্তব্যকে কেউ এডিট করেছে না। যখন আমরা দেখলাম বিভিন্ন পত্র পত্রিকা তার এই বক্তব্যটাকে যখন প্রকাশ করেছে, তখন তো কেউ আর এটাকে মিথ্যা বলতে পারবে না। তো আপনি কাছে আসেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষ মনে করছে যে জল্লাদ কাছাকাছি এসছে, আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদরা তাতে উৎসাহিত হয়েছে, আর উৎসাহিত হয়েই স্বেচ্ছাসেবক দলের বহরের উপর আক্রমণ করে দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতারা, এবং স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট আপনার জিলানি সহ তার পরিবারের উপর আঘাত করেছে। আপনি শুধু বলেছেন কাছাকাছি আছে, বাংলাদেশের মানুষ মনে করেছে জল্লাদ কাছাকাছি এসছে ফাঁসির দড়ি নিয়ে, আর তাতেই উৎসাহিত হয়ে আপনার লোকরা এই কর্মকাণ্ড করেছে। আমাদের এর পূর্বে আমরা দিনাজপুর, সিলেট, নরসিংদী এবং বিভিন্ন হাসিনা সরকারকে উৎখাত করতে গিয়ে দেশের জনগণের পাশে আছে, এবং সেই কারণে আজকে কিন্তু আমাদের দেশের মানুষের কাছে বিএনপি কাজ করে দেবে। এই আসলে সবাইকে ধন্যবাদ দেবে। আমার বক্তব্য দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন, এবং এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র যাতে আমাদেরকে এই স্বাধীনতা নস্যাৎ না করতে পারে, থাকবেন সেই আশ্বাসটি দিবেন, এই বলে আমি আপনাদের সকলকে। এই মানবিক সহায়তার লক্ষ্য নিয়েই আমরা বিএনপি পরিবার সংগঠনটি করেছিলেন আতিকুর রহমান রুম্মনের নেতৃত্বে। আমাদের মাঝে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহায়তা গ্রহণ করছেন। আমরা বিএনপি পরিবার সর্বদা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দোয়া করেন বিএনপি ক্ষমতায় আসুক, উনি নাম লিখে